দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। ৭ দশকেরও ঐতিহ্য নিয়ে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার লড়াই করছে। অর্থসংকট, জরাজীর্ণ ভবন, শিক্ষকদের নিয়মিত বেতন না পাওয়া সব মিলিয়ে মাদ্রাসাটি মারাত্মক সংকটে। ভাঙা দেওয়াল ও ফাটল ধরা ঘরের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শিক্ষকরা মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা বলছেন, গ্রামের অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে। এভাবে কতদিন চলবে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সবার সহযোগিতা পেলে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবারও ঘুরে দাঁড়াতে পারবে। আমরা এখানে লেখাপড়া করি, তখন থেকেই দেখি মাটির ওয়াল। এই মাটির ওয়ালটি এখনো কোনো সংস্কার হওয়ার মতন কোনো নাই। আমরা পড়েছি, আমরা ছেলেদেরও পড়াচ্ছি, এই কারণে আর্থিক অবস্থা আসলে আমাদের সম্পূর্ণ নয়। খারাপের কারণেই এখানে পড়াই, এখনো পড়তেছি। এখন বর্তমান যে আমাদের ফোরকানি মাদ্রাসার মাটির ওয়ালটির এমন ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণর কারণে আমাদের খুব ভয় ভীতি কারণে বাচ্চারা লেখাপড়া করে খুব সতর্ক হিসাবে। ফুরকানিয়া মাদ্রাসাটা এমনই ঝুঁকিপূর্ণভাবে আছে, ওয়ালগুলো ফেটে আছে, বর্গা এবং অর্ধেক দিকে নামে আছে। যে আমরা চাচ্ছি যে সরকারের কাছে আবেদন করতে চাই যে এই মাদ্রাসার উদ্যোগে কিছু যদি আমাদের এই বাজেট দিত তাহলে খুবই ভালো হতো। কারণ আমরা খুব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি, আমরা ভাত ডালি জোটে না। যাই হোক, ওই মাদ্রাসায় আমাদের অনেক উপকার করে, যে লেখাপড়ার খরচ এবং খুবই আমাদের দিক দিয়ে ছাড় দেয়। শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ভাঙা ঘরে ক্লাস করতে ভয় লাগে, তবু পড়া বন্ধ করি না। ভবন মেরামত হলে আমরা ভালোভাবে পড়তে পারবো। প্রধান শিক্ষক শামসুজ্জামান জানান, মাটির ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, অথচ অর্থের অভাবে শিক্ষকদের বেতনও ঠিকমতো দেওয়া যায় না। আমাদের এই প্রতিষ্ঠান বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান এইরকম ভাবে আমরা আসার পর থেকে দেখতেছি এরকম ভাবে আছে। কোনো উন্নতি হচ্ছে না বা সরকার থেকে কোনো অনুদান এগুলা কোনো কিছু আমরা এখনো পাইনি। এরকম আমরা মাটির ঘরে আমাদের পাঠদান দেওয়াগুলো অসুবিধা হচ্ছে, মাটির দেয়ালগুলো ফাট ধরে আছে, আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি হয় জানি না। মাদ্রাসার সভাপতি কাশিম আলী বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করে, নতুন ভবন নির্মাণ ছাড়া উপায় নেই। এই মাদ্রাসা ১৯৫৫ সালে স্থাপনা হয়, কিন্তু দীর্ঘদিন এই মাদ্রাসাটা মাটির থাকার কারণে ভঙ্গুর অবস্থায়, মাটির দেয়ালগুলো ফাটল ধরছে, তালাগুলো ভেঙে পড়ছে, বাঁশ দিয়ে ঠেকানো অবস্থায় আছে। বাচ্চারা প্রায় ৮০+ ছাত্রছাত্রী পড়তেছে এখানে কোরআন শিক্ষায়। এখানে বাচ্চাগুলোর উপর হুমকি স্বরূপ হয়ে আছে। আমরা এখানে এই মাটির ঘরগুলো ভেঙে দিয়ে পূর্ণভাবে স্থাপনা তৈরি করতে যাচ্ছি ইটের। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে সংকট কেটে যাবে। মাদ্রাসাটি ১৯৫৫ সালে স্থাপিত হয়। আমরা মাদ্রাসাটি মাটির দেওয়াল কিংবা এক আছে, আমরা মাদ্রাসাটি সংস্কার করার দরকার। আমরা পরিষদের মাধ্যমে মাদ্রাসাটিতে সহযোগিতা করার দরকার। আমরা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিব। ৭০ বছরের ঐতিহ্যবাহী বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা আজ টিকে থাকার সংগ্রামে। এলাকাবাসীর আশা, একযোগে সহযোগিতা পেলে আবারও বাঁচবে এ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।